ব্রেম ব্রেম ফট। বুড়িমা, কিছু হবে আমাদের এই ক্রিয়ায়? চুপচাপ, আমি যা মন্ত্র পড়ছি সেগুলো তুই পুনরাবৃত্তি করে যা। বল, ওম ব্রেম ব্রেম ফট, চলে আয় ঝটপট। ওম ওম স্বাহা। এবারে তুই বল ধর্মেশ, অষ্টবজ্র করলাম এক, অষ্ট দেবতার বরে। অষ্টবজ্রের তেল নিলাম, শক্তির শক্তি ধরে। অষ্টবজ্র করলাম এক, অষ্টদেবতার বরে। অষ্টবজ্রের তেল নিলাম, শক্তির শক্তি ধরে। ফুসমন্তর ছো। আমি কি ঠিক দেখছি? আমার মনে হচ্ছে না আমি ঠিক দেখছি। বুড়িমা, আমি চোখের সামনে যা দেখছি তা কি সত্যি? তুই যা দেখছিস সব সত্যি। কেন বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি রে মা, আমি পারছি তোকে চিনতে। আমাকে কেন ডেকেছো বাবা? তোমরা আমাকে কেন ডেকেছো? আমরা আমরা তোর থেকে সব কিছু জানতে চাই। কিভাবে এইসব হলো? আমার তো খুব কষ্ট হচ্ছে রে মা। মুখে বলার সময় চলে গেছে বাবা। এবার কেউ আমার মা নয়, কেউ আমার বাবা নয়, কেউ আমার ঠাকুমা নয়। আমার চোখে শুধু একটাই জিনিস, প্রতিহিংসা। যারা আমার সাথে শয়তানি করেছে তাদের সব কথাকে আমি শেষ করব। কে সব বলছিস তুই? শান্ত হ, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। মানুষের গোলাম হয়ে থাকার দিন চলে গেছে। কিরে রিঙ্কি, তোর লজ্জা করে না? কি হয়েছে কাকিমা? আমার ছেলের সাথে খেলবার সাহস কি করে দেখাস তুই? আমরা তো দুজনে বন্ধু, তাই দুজনে খেলছিলাম। তোর বাবা একটা ছোট জাতের লোক, তুই ছোট জাতের বাড়ি থেকে এসে আমার ছেলের সাথে খেলছিস কেন? আমি তো অত কিছু বুঝি না। বুঝিস না? যত সব ন্যাকামো। শুনে রাখ কান খুলে, তোরা হচ্ছিস গরিব ছোট লোক ঘরের লোক। তোর কোনো অধিকার নেই আমাদের সাথে মেলামেশা করবার। কি হয়েছে রে মা? এখানে ঝামেলা কিসের হচ্ছে? তোমার মেয়ে আমার ছেলের সাথে খেলা করছিল কেন? ওরা তো বাচ্চা, ওদের খেলা করলে কি আর এমন অপরাধ হবে? তুই বুঝিস না কি অপরাধ হবে? নিজের সামাজিক অবস্থান সম্বন্ধে কোনো ধারণা আছে তোর? নিজে তো ছোট জাতের ঘর থেকে আসিস, তার উপরে পয়সাও নেই পকেটে, খেতে পাস না। এরকম ঘরের মেয়ের সাথে মিশলে আমার ঘরে ভালো ছেলেটা বিগড়ে যাবে। এত কিছু কি আর বাচ্চারা বোঝে? বোঝালেই বোঝে তোমাদের এইসব চালাকি। আসলে বন্ধুত্ব করিয়ে তারপর আমাদের পিছনে ছুরি মারার পরিকল্পনা। এখন মেয়েকে বন্ধু বানাচ্ছ, পরে আমাদের বড় লোকের ঘরে লেলিয়ে দেবে। তোমাদেরকে আর চিনি না নাকি? এক নম্বরের পয়সার পিশাচ তোরা। তোদের রক্তে আছে চিটিংবাজি। যেটা বলছি সেটা কর। মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে থেকে দূর হয়ে যা। আর কোনোদিন আসবে না এদিকে। আরে মেয়ে, শুনে রাখ, কোনোদিন যদি এখানে আসিস তাহলে কিন্তু আমি ঠ্যাং ভেঙে রেখে দেব। তখন থেকে তোমরা রিঙ্কি দিদিকে বকছো কেন? আমরা তো একসাথে কত ভালো খেলা করছিলাম। হায় হায় রে, এখন থেকেই দেখছি মাথার উপরে চড়ে বসেছে। এখন থেকে মাথা খেতে শুরু করেছে। আমাদের ছেলে আমাদের মুখের ওপর কথা বলছে। এই এই তোরা দূর হয়ে যা আগে। চল চল রিঙ্কি মা, আমাদের এখানে অধিকার নেই, এই সেখানে আসবো না রে আমরা। চল চল চল, চলে যাই। এবারে বলতো সকালবেলা কি হয়েছিল? বুঝতে পারছি না গো মা, ওদের সাথে তো আমাদের সম্বন্ধটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কেন যে অপমান করলো। নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে তো আর কেউ এমনি এমনি অপমান করবে না। দেখো, এর আগেও তো আমাদের রিঙ্কি ওদের ছেলে পাপুর সাথে খেলা করত, কিন্তু তখন তো কিছু বলেনি। এখন হঠাৎ করে
তুই আমাকে প্রথম থেকে বল তো, কি দেখলি তুই? সকালবেলায় তো রিঙ্কি খেলতে বেরিয়েছিল, তারপর কিছুক্ষণ পর হঠাৎ চেঁচামেচি শুনে আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম প্রচণ্ড বকাবকি করছে ওরা রিঙ্কিকে। আমি যখন কথা ধরলাম তখন আমাকে আরো বেশি করে অপমান করলো। এর পেছনে নিশ্চয়ই কারো চালবাজি আছে। কিন্তু আমরা কারোর সাথে পাশে থাকি না, আমাদের পেছনে কারা এভাবে চালবাজি করবে? আজকাল শত্রু তৈরি করতে হয় না, এমনি এমনিই তৈরি হয়ে যায়। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না জানো তো। রমেশের সাথে এর আগে আমার খুব ভালো সম্বন্ধ ছিল, হঠাৎ করে কে যে এমন করবে সেটাই মাথায় ঢুকছে না। যাই হোক, তুই কিন্তু বেশি চিন্তা করিস না, যাই হয়েছে ঠিক হয়ে যাবে। ঘটনাটা যদি এত বড় না হতো তাহলে হয়তো চিন্তা করতাম না, কিন্তু চিন্তা তো করতে হচ্ছে মা। কিন্তু যা হবার তাই হবে। তুই চিন্তা করলে কি আর ঘটনা বদলে যাবে? কপালে যা আছে সেটাই হবে, বেশি ভাবিস না। তারপর যা করার আমি করব, আমার ওপরে বিশ্বাস রাখ। ঠিক আছে মা, তুমি যা বলবে। একটা কথা বলবো মা? হ্যাঁ বল না, কি বলবি? মা সত্যি বলছি, আমার খুব ভয় করছে। আমার মনে হয় সব সময় আমাকে ডাকে। কে ডাকে তোকে? দেখো মা, তখন রিঙ্কির সাথে খেলা করছিলাম বলে তুমি ওকে বকে তাড়িয়ে দিয়েছো, ভালোই করেছো। কেন রে? ওর একটা বুড়ি ঠাকুমা আছে না, ও দেখে আমার খুব ভয় করে ওকে। কেন? ভয় পাওয়ার মতো এমন কি হয়েছে? ওই বুড়ি মনে হয় সব সময় আমাকে ডাকছে। আর সত্যি কথা বলছি মা, যতই খেলাধুলা করি তার মধ্যেই রিঙ্কি সব সময় আমাকে নিয়ে যেতে চায় ও ঠাকুমার কাছে। এইসব কি বলছিস তুই? কেমন যেন একটা ব্যবহার ওদের, আমার খুব ভয় করে গো মা। দেখেছো তো, আমি তোমাকে ঠিক বলেছিলাম না? কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। তার মানে যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। দেখো, আমরা জানি ধর্মেশ ভালো লোক, তাই ওকে গরিব, ছোট লোক ইত্যাদি বলে তাড়িয়ে দিলাম। আর আমাদের কাছে কোনো নিশ্চিত প্রমাণ নেই ব্যাপারটার, তাই ওকে জানানো হয়নি। কিন্তু পাপু যখন এত করে বলছে, তখন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আমারও তাই মনে হচ্ছে। যাই হোক, যেভাবে ওদের অপমান করে তাড়ানো হয়েছে তাতে মনে হয় না আর আমাদের ছেলের আশেপাশে আসবে। দেখো, আমি একজন মা, আমারও কিন্তু ভয় করে। আর আমার ভয় এমনি এমনি যাবে না, কিছু একটা করতে হবে তোমাকে। সেটাই তো ভাবছি, কি যে করব কিছুই মাথায় আসছে না। গ্রামের মধ্যে থেকে যদি এইসব ভয়ের কাজ করে, ভৌতিক বা তন্ত্র সাধনা করে, তাহলে তো খুব খারাপ ব্যাপার। আর সব থেকে বড় কথা, এইসব বাচ্চাদের যদি ভুলিয়ে ভালিয়ে ক্ষতি করে, তাহলে দেখো, আমাদের ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু ছাড়বো না, আগে থেকেই বলে রাখছি। আমি ছাড়বো নাকি? একেবারে শেষ করে দেব ওদের। ঠিক আছে, ক্ষতি হওয়ার আগেই আমি কিছু একটা ব্যবস্থা করবার চেষ্টা করছি, কিন্তু সবথেকে বড় কথা প্রমাণ চাই। প্রমাণ যদি জোগাড় করতে না পারি তাহলে কিছুই হবে না। তার থেকে ভালো কথা, চলো আমরা কিছুদিনের জন্য এখান থেকে চলে যাই। ছেলের ভালো থাকা আগে, তারপর অন্য কিছু দেখা যাবে। তুই একদম চিন্তা করিস না বাবু, আমরা তোর পাশে আছি, তবে তাই হোক। জায়গাটা চিনতে পারছো? আজকাল তো দেখে চেনাই যায় না যে এখানেই আমরা থাকতাম। এই গ্রাম একসময় আমাদের আপনার ছিল। শুধু সেই ঘটনাটা যদি না করতো, তাহলে আমরা হয়তো ছেড়ে চলে যেতাম না। সত্যি আমরা কত ভালোবাসতাম জায়গাটাকে। তবে এদিকে মনে হয় এখন আর কেউ সেরকম আসে না। দেখো কিরকম ঝোপ জঙ্গলে ছেয়ে আছে জায়গাটা। একসময় পাপু এখানে খেলা করত। মনে আছে, রিঙ্কির সাথে ঝামেলা এখানেই হয়েছিল, আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ধর্মেশকে। কিন্তু ছেলের কিছু ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে আমরা তো আর সাহস করে এখানে থাকতেই পারলাম না। তবে 3 বছর কেটে গেছে, এখন হয়তো আর সেসব ভয় নেই। কি বলিস বাবু, তুই কোনো কথা বলছিস না কেন? আমার কেমন যেন অন্ধকারে ভয় করছে বাবা। অন্ধকারে কিসের ভয় রে? ওই দেখো, একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সামনে। ও মা গো, অন্ধকারে ওটা কে?
কি গো, ছেলে কি বলছে? আমার ভালো লাগছে না, ভয় করছে। কে যেন একটা দেখছে দূর থেকে আমাদের। ভূত বাবা গো, ভূত! সত্যি বলছি, আমারও যেন মনে হচ্ছে কেউ একটা আমাদের দিকে দেখছে। চলো চলো, পালিয়ে যাই এখান থেকে। আরে দেখো কে এসেছে। এত বছর পর এখনো মনে আছে আমাদের? আরে আমাদের ধর্মেশ দাদাবাবু এসেছে, ভালো কিছু রান্না বান্না করো। কেমন আছো তোমরা? সেই যে তোমরা চলে গেলে, তারপর একেবারে 3 বছর পরে আসছো। চলে যেতে তো চাইনি, আর তোমাকে অপমানও করতে চাইনি ভাই, কিন্তু কি করব বলো, আমার ছেলে বড্ড ভয় পাচ্ছিল এখানে থাকতে। তোমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, রিঙ্কি আর বেঁচে নেই। বেঁচে নাই? কি বলছো তুমি? কি অনেক চেষ্টা করে ওই রিঙ্কিকে বাঁচাতে পারলুম কো। তোমরা চলে গেলে, তারপর হঠাৎ করে মারা গেল। কি বলছো কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেদিন কত কথা শুনিয়েছিলাম রাগের মাথায় বাচ্চা মেয়েটাকে, আর মেয়েটা কোনো রোগ নেই, কিছু নেই, একেবারে হঠাৎ করে চলে গেল গো। সেই দুঃখ আমি আজও ভুলিনি। কি আর করবে বলো, চিন্তা করো না, আমরা পাশে আছি। তবে ওই দুঃখটা আমি কোনোদিনে ভুলতে পারবো না। জীবনে যে এত কষ্ট লেখা ছিল জানতাম না দাদা। বাবু, উঠে আয়, উঠে আয় বাবু। আমাকে ভুলে গেলি এত তাড়াতাড়ি? উঠে আয় বলছি। কে কে বলছো তুমি? কে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তোর সামনে নেই তো দেখবি কি করে? এই ডাকটা আমার খুব চেনা চেনা লাগছে। আমি যেন চিনি মনে হচ্ছে। যদি আমার কাছে না আসিস তাহলে জানবি কি করে আমি কে? তুমি কোথায় বলো তো? আমি উঠানের কুয়ার ধারে দাঁড়িয়ে আছি বাবু, তাড়াতাড়ি আয় আমার কাছে। ওরে বাবা, ভূত! ও মা গো, কি বড় বড় লাল চোখ! বাঁচাও, ভূত! চোখ খোল বাবা, চোখ খোল। কি রে, রাতের বেলা তুই এখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? কিছু দেখে ভয় পেয়েছিলিস নাকি বাবা? পাপু, চিনতে পারছিস আমাকে? আমি তোর বাবা, পাপু। হ্যাঁ বাবা। তুই অজ্ঞান হয়ে গেছিলিস, আজকে সকালবেলা আমরা তোকে পেয়েছি এই পাতকুয়ার ধারে। কি দেখেছিস বলতো আমাকে খুলে? লাল লাল বড় বড় চোখ বাবা। কি পাগলের মতো বলছিস বাবু? কি লাল লাল বড় বড় দেখেছিস? আমার ঠিক মনে পড়ছে না, খুব অন্ধকার ছিল তাই। তবে মনে আছে খুব লাল লাল বড় বড় চোখ। কি হচ্ছে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, ঠিক করে বলছিও না তো কিছু। কি হয়েছে? এত হইহল্লা কিসের? দেখো না ভাই, ছেলেটা কালকে সারা রাত পাতকুয়োর ধারে পড়েছিল, আজকে সকালে আমরা উদ্ধার করেছি। বাবা, ভাত কুয়োর ধারে কেন পড়েছিল? ঠিক করে তো কিছুই বলতে পারছে না, তবে আমাদের মনে হচ্ছে রাতে স্বপ্ন দেখে বা কিছু আওয়াজ শুনে হয়তো উঠে গিয়েছিল, আর তারপরেই কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। খিরে বাবা, কিছু দেখেছিস? কিছুই বলতে পারছে না তো, শুধু বলছে লাল লাল বড় বড় চোখ। চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। ছোট ছেলে কোনো কিছু দেখে ভয় পেয়েছে। রাতে কত কুকুর শিয়াল ঘুরে বেড়ায়, তাদের সব চোখ অন্ধকারে চলে, তেমনই লাল কিছু চোখ দেখেছে হয়তো। এটা ঠিক কথা, আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা হবে। তাহলে বেশি চিন্তা করে লাভ নেই, যা হবার হয়ে গেছে। ছেলেকে একটু সেবা যত্ন করো, দেখবে ভালো হয়ে যাবে। হ্যাঁ। ওম ব্রেম ব্রেম ফট। এ কি, তুমি কে? এখানে এসে এরকম মন্ত্র পড়ছো কেন? অদ্ভুত তো।
চুপ, একদম চুপ করে থাকো। তোমাদের ভালোর জন্যই এসেছি এখানে। কি ভালো চাও তুমি আমাদের? আমার মনে হচ্ছে এখানে আশেপাশে ভূতের উৎপাত হচ্ছে, তার জন্য তোমার বাড়ির বাচ্চা ছেলেটা ভয় পেতে পারে, ক্ষতি হতে পারে তোমাদের। তাই আমি যা করছি চুপচাপ মেনে নাও। ঠিক আছে, তুমি এমন কিছু একটা করে দাও যাতে আমাদের আর কোনো ক্ষতি না হয়। আমি অগ্নিবাণ মন্ত্র পড়ে দিচ্ছি। ওম দ্রুম দ্রুম ফট। হান হান শব্দে বাণ চলে, তারা সব বাজের মুখে জ্বলে। এবারে আমি তোমাদের একটা জিনিস দেব। কি জিনিস? এই জিনিস দিয়ে তোমাদের সব বাধা বিঘ্ন দূর হবে, তোমাদের সব বিপদ কেটে যাবে, তোমার ছেলের স্বাস্থ্য ভালো হবে, সমস্ত ভয় কেটে গিয়ে গৃহে মঙ্গল হবে। দাও বুড়িমা, তাহলে দাও। এই নাও, এই তাবিজ তোমাদের সঙ্গে রাখো, এতেই হবে সর্ববিপদ নাশ। ওম ওম ফট। রিঙ্কি দিদি, আমি এসেছি। আগের রাতে আমি ভয় পেয়ে গেছিলাম, তুমি কিছু বলতে চাইছিলে আমাকে, আমি এখন শুনতে চাই। আমি তোকে কিছু সত্যি কথা বলতে চাই। হ্যাঁ বলো না, তবে আমার একটু ভয় করছে তোমাকে দেখে, তুমি তো ভূত হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভূত হয়ে গেছি, তবে আমি তোর কোনো ক্ষতি করব না, কারণ তুই আমার কোনো ক্ষতি করিসনি। কেউ কি তোমার কোনো ক্ষতি করেছিল গো? এরকম বলছো কেন? আমাকে মেরে ফেলেছে। কি বলছো কি তুমি? কে তোমাকে মেরে ফেলেছে? তোকে সব বলছি, মন দিয়ে শোন। আমি যখন তোর সাথে খেলাধুলা করতাম, তখন আমার ঠাকুমা তন্ত্র সাধনা করত। আর আমার সেই জন্য মনে হতো সব সময় আমাকে ডাকছে, আমি খুব ভয় পেতাম জানো তো। আমাকে দিয়ে তোকে ডাকানোর চেষ্টা করত, আমিও তখন কিছু বুঝতাম না, তাই তোকে ডাকতাম। তুই আসিসনি, ভালো হয়েছে। কেন? আমি গেলে কি হতো? তুই আসলে আজকে তোর অবস্থাও আমারই মতো হতো। তার মানে আমাকে কি মেরে ফেলতো? হ্যাঁ, তন্ত্র সাধনার জন্য আমাকে মেরে ফেলেছে। স্বার্থপর বুড়ি। আমার বাবা, আমি বিশ্বাস করেছিলাম আমরা কত ভালোবাসতাম ঠাকুমাকে, আর সেই ঠাকুমা একদিন ডেকে নিয়ে গিয়ে এই কুয়োর মধ্যে আমাকে ফেলে দিল। আর আমি ছটফট করতে করতে, চিৎকার করতে করতে মারা গেলাম। কতবার অনুরোধ করেছিলাম আমাকে বাঁচাতে, কেউ বাঁচাতে আসেনি। তাহলে তুমি এখন কি করবে? আমি প্রতিশোধ নেব। আমাকে এত কষ্ট দিয়ে যে খুন করেছে, তার বদলা নেব আমি। রিঙ্কি, এদিকে আয় মা, ওঠ, আর ঘুমিয়ে থাকিস না। এত রাতে তুমি আমাকে ডাকছো কেন? তোকে বাইরে নিয়ে যাব একটা জিনিস দেখাতে। কি দেখাতে নিয়ে যাবে তুমি? চল না, তোকে দেখাচ্ছি, আয়। এত রাতে তুমি এখানে কুয়োর ধারে আগুন জ্বালিয়ে কি করছো ঠাকুমা? 10 দিকেতে ভূত চলে, ডাইনি চলে পিছে। তোকে আমি বলি দিলে থাকবে সবাই নিচে। ব্রুম ব্রুম স্বাহা। কি সব বলছো ঠাকুমা তুমি? আর তুমি এইসব কি করছো? আমার খুব ভয় করছে। খাড়া যেন মনে হচ্ছে আমার দিকে ছুটে আসছে সব। যা বলছি তাই কর, আয় তুই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ঠাকুমা, ছেড়ে দাও। শয়তান মেয়ে ছেলে, তোকে আমি কতবার করে বলেছিলাম
ওই ছেলেটাকে ধরে আনতে যখন পারিসনি তখন তুই মর। আমাকে বাঁচাও! কেউ বাঁচাতে আসবে না তোকে। আর এমন ব্যবস্থা আমি করব যেন কেউ জানতেও না পারে তুই কুয়ায় পড়ে মারা গেছিস। তন্ত্র সিদ্ধি হবে আমার। সমস্ত ভূত, সমস্ত দেবতা, সমস্ত মানুষ আমার পায়ের নিচে থাকবে। আমি সবাইকে ভুলিয়ে দেব তোর কুয়োয় পড়ে মৃত্যু হয়েছে। সবাই জানবে তোর মৃত্যু হয়েছে সাধারণ কিছুতে। বাবা, তোমাকে কিছু বলতে চাই। কি বলবি রে? তুই কি আবার ভয় পেয়েছিস নাকি? ওগো, কালকে ওই যে বুড়িমা তাবিজটা দিয়ে গেছিল সেটা পরিয়ে দাও না। আমি কোনো তাবিজ পরবো না। জিদ করে না বাবা, পড়ে নাও, তোমার ভালো হবে। তোমরা কিছু জানো না তাই এরকম কথা বলছো। যদি সত্যিটা জানতে তাহলে এরকম বলতে না। কি সত্যি জানিস তুই? তোমরা রিঙ্কির মৃত্যুর সম্বন্ধে যা জানো সব মিথ্যে। মানে ওর বাবা যা বলল সব মিথ্যে? ওর বাবা সেটাই বলেছে যেটা ও ঠাকুমা শিখিয়েছে। মানে তুই কি করে জানলি? আমি প্রথম দিন কুয়োর ধারে রিঙ্কির ভূতকে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু কালকে সাহস করে গিয়ে আমি সব জেনে ফেলেছি। কি জেনে ফেলেছিস তুই? ও ঠাকুমা ওকে ওই কুয়োতে ঠেলে ফেলে মেরে ফেলেছে আজকে থেকে 3 বছর আগে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই এসব কি বলছিস তুই জানিস? আমি সব জানি। আর ও ঠাকুমা তন্ত্রের সিদ্ধি পেয়েছে ওকে খুন করে, আর আমাকে বাঁচিয়ে রিঙ্কি নিজে মরেছে। ও ঠাকুমা ওকে দিয়ে আমাকে ডাকতো। যদি রিঙ্কির জায়গায় আমি যেতাম তাহলে আমি মারা যেতাম। তাহলে এখন কি হবে? রিঙ্কির মৃত্যুর বদলা নেওয়া কি করে হবে? ওর ঠাকুমা ওই বুড়ি নিজের শক্তি প্রয়োগ করে সবাইকে রিঙ্কির মৃত্যুর কারণটা ভুলিয়ে দিয়েছে। তাই একটা উপায়, ওই বুড়িকে ডেকে আবার তন্ত্র সাধনা করতে হবে আর বলতে হবে রিঙ্কিকে ডাকবার কথা। তারপর রিঙ্কি এসে যা করবার করবে। ঠিক আছে, আমি এক্ষুনি বুড়ির সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছি। কি সব বলছিস তুই? শান্ত হ। যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। মানুষের গোলাম হয়ে থাকার দিন চলে গেছে। এবারে আমি এসে গেছি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব, আমার খুনিকে উপযুক্ত শাস্তি দিয়ে। কি বলছিস তুই? তোকে কে খুন করেছে? ভস্মন্তর ছো ওম ব্রিম ব্রিম ফট স্বাহা। এ কি আমার মন্ত্র কাজ করছে না কেন? এ কি? তোমার মন্ত্র আর কোনোদিন কাজ করবে না বুড়ি। বাবা, এই শয়তান বুড়ি আমাকে খুন করেছে, আমি ওকে ছাড়বো না। আমার খুব ভয় করছে। আমাকে ছেড়ে দে তুই। আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এরকম করব না কারো সাথে। কারো সাথে করার তুই আর সুযোগই পাবি না, কারণ তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। আমি তোমাদের সবার সামনে নিজের দোষ স্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি তন্ত্রে সিদ্ধ লাভ করার জন্য রিঙ্কিকে খুন করেছি। কিন্তু আমাকে ক্ষমা করে দাও। তোর ক্ষমা চাওয়ার দিন শেষ। মরে গেলাম। আমি তো ভাবতেই পারছি না আমার মেয়ের সাথে এরকম হয়েছে। যাই হোক, খুনি যে উপযুক্ত শাস্তি পেয়েছে এটাই অনেক। সারা জীবন তোমার কাছে আমরা ঋণী থেকে যাব রিঙ্কি। তুমি নিজেকে মেরে আমাদের ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেলে, অথচ আমরা তোমাকে কত ভুল বুঝলাম,
কত খারাপ কথা শোনালাম, আমাদের ক্ষমা করে দিও তুমি। আমার আর কারোর প্রতি কোনো রাগ অভিমান কিছুই নেই। আমার যা কাজ ছিল আমি শেষ করেছি। এমনই ভয়ানক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।